আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রিতে শিখুন ফেসবুক অ্যাডস 2026 এর আজকে প্রথম পার্ট বা ক্লাস ওয়ান। এই ক্লাস ওয়ান আমরা শিখবো যে হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং কি, এই সম্বন্ধে আমরা জানবো। ওকে, আমি ফেসবুক মার্কেটিং কি এটা আমি 5টি পয়েন্টে ভাগ করেছি। এই 5টি পয়েন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 5টি পয়েন্ট আপনি যদি বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং কি এই না আর বেশি খুঁজতে হবে না কোথাও। আর যদি খুঁজতে চান তো চ্যাট জিপিটি, ইউটিউব আছে, গুগল আছে, সাহায্য নিতে পারেন। ওকে, তো 5টি পয়েন্ট কি আমি আপনার সাথে শুরু করছি। প্রথম পয়েন্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং আসলে কি। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট আমি যেটা সাজিয়েছি। ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে লোকজনের সামনে তুলে ধরতে পারবেন, এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে ফেসবুক ব্যবহার করে, ফেসবুক অ্যাডস ব্যবহার করে লোকদের সামনে তুলে ধরাকে মূলত কি বলা হয়? ফেসবুক মার্কেটিং। ওকে, তো এই ফেসবুক মার্কেটিংটা কিন্তু আবার দুইভাবে করা যায়। আমরা অনেকে জানি এটা কিন্তু আবার দুইভাবে করা যায়। একটি হচ্ছে অর্গানিক মার্কেটিং, আর একটি হচ্ছে কিন্তু পেইড মার্কেটিং। একটি অর্গানিক মার্কেটিং আর একটি পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? অর্গানিক মার্কেটিং বলতে বোঝাচ্ছি জাস্ট আপনার প্রোফাইল বা পেজের মধ্যে প্রতিনিয়ত পোস্ট করা এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করা ফ্রিতে। এটা হচ্ছে, এটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। তো সেখানে যদি কেউ পছন্দ করে তো ওখান থেকে কিছু সেল জেনারেট করা। আর আরেকটি হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং বলতে বোঝানো হচ্ছে ফেসবুক অ্যাডসকে। হ্যাঁ, ফেসবুক অ্যাডসকে বোঝানো হচ্ছে এক কথায় মানে টাকার বিনিময়ে আপনি নির্দিষ্ট মানুষকে লক্ষ্য করে আপনার বিজ্ঞাপন করে দেখাচ্ছেন, এটাকেই মূলত পেইড মার্কেটিং বলা হয়। আমি যদি অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিংকে আরেকটু বিস্তারিতভাবে বলি তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনি জামা কাপড় বিক্রি করেন, তো এখন যদি শুধু আপনার প্রোফাইলে বা পেজে অথবা বিভিন্ন গ্রুপে শুধু আপনি যদি পোস্ট করেন তাহলে কি হবে ভাই? কয়েকজন লোক দেখবে, ঠিক আছে? তো ওখানে তো দেখা যাচ্ছে সেলের চান্স জিরো, অনেক সময় সেল হয়ও না, এমন এক অবস্থা। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি যদি পেইড মার্কেটিং করে বা ফেসবুক অ্যাডস চালান তাহলে কি হবে? আপনি চাইলে এই পেইড মার্কেটিং এর মাধ্যমে আপনার নিশ বা আপনার টার্গেট অডিয়েন্সকে, আপনার বয়স, আপনার শহর সিলেক্ট করে আপনি অ্যাডটা চালাতে পারবেন। সেক্ষেত্রে কি হবে? আপনার সেলটা বৃদ্ধি পাবে, তখন লোকদের কাছে বেশি বেশি পৌঁছাবে, তখন দেখা যাচ্ছে আপনার সেলটা বৃদ্ধি পাবে। এটার মধ্যে হলো ফেসবুক মার্কেটিং। ওকে, এটাই। ঠিক, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর পার্থক্যটা কি এবং পেইড মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ, মানে ফেসবুক অ্যাডস এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, তো নাম্বার ওয়ান আলোচনা হয়ে গেছে। এখন নাম্বার টু হচ্ছে ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, মানে মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ শুনুন। প্রথমটা হচ্ছে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। আপনি যদি ভাই ফেসবুক মার্কেটিং করেন, মানে ফেসবুক অ্যাডস চালান, আপনি কি করতে পারবেন? একদম নির্দিষ্ট নির্দিষ্ট কোনো এরিয়াতে আপনি অ্যাডটা চালিয়ে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। এই হচ্ছে একটা বিষয়। আসলে আপনার প্রোডাক্টটি যারা কিনতে আগ্রহী, হ্যাঁ, শুধু তারাই আপনি অ্যাড দেখবে। দেখুন আমি এখানে লিখেছি যারা প্রোডাক্টটি কিনতে আগ্রহী শুধু তারা আপনার অ্যাডটি দেখবে, ফলে বিক্রির সুযোগ বেড়ে যাবে। এটাই বাস্তব। আপনি যখন টার্গেট করে অ্যাড দিবেন তখন হবে কি, আপনার রিলেটেড বা আপনার প্রোডাক্টকে যারা পছন্দ করে তাদের কাছে অ্যাডটা যাবে। এই হচ্ছে একটা বিষয়। এর ফলে কি হবে? আপনার সেল বাড়বে। এই একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই কম বাজেটে বড় রেজাল্ট। ফেসবুককে আমি সাধুবাদ জানাই বা এই প্ল্যাটফর্মটাকে আমি অনেক বেশি ভালোবাসি। কারণ হচ্ছে দেখুন, ফেসবুক আছে, টিকটক টিকটক আছে ভাই, এগুলোতে এখন বাজেট অনেক বেশি খরচ হয়। হ্যাঁ, বাজেট কিন্তু বেশি খরচ হয় ওখানে, এই চার্জ ওই চার্জ দিয়ে একটু বেশি খরচ হয় তাই। কিন্তু ফেসবুকের সুবিধা হচ্ছে আপনি অল্প বাজেট দিয়েও ভাই ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। হ্যাঁ, খুবই ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। এখানে লিখেছি ফেসবুক অ্যাডসে খুব ছোট বাজেট দিয়ে কি অনেক ভালো রেজাল্ট আনা যায় এবং বেশি লোকের কাছে পৌঁছানো যায়। আমরা যদি 2022-23 সালের কথা বলি, আমি তো 2022 সাল থেকে কাজ করছি। ওই সময় তো মোটামুটি $1 দাম যদি রিচ দেখি ভাই, অস্থির লেভেলের $1, 3000, 4000 পর্যন্ত রিচ চলে গিয়েছে, এমন এক অবস্থা। এখন তো $1 মিনিমাম তো 1000 বা মাঝে মধ্যে 1500 হয়ে যায়, বা মাঝে মধ্যে একটু কম হয়। হ্যাঁ, কিন্তু তাও আলহামদুলিল্লাহ হয় $1 দিয়ে। আর এখন তো মোটামুটি $1 দিয়ে অ্যাড চালানো যায় না, মিনিমাম $2 দিতে হয়, মিনিমাম $2 দিতে হয়। তো আসলে $2 যে কেউ দিতে পারবেন, আর যদি $1 দিতে চান দিতে পারবেন, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। ওকে, বিজনেসে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। আসলে ভাই দেখুন, আপনি যদি ফেসবুকে অ্যাড চালান তখন কি হবে? আপনার ব্র্যান্ডটা সম্পর্কে লোকজন প্রতিনিয়ত জানবে, তখন একটা আলাদা একটা বিশ্বাস জাগবে। দেখুন আমরা নিচে লিখেছি একটা পেজ বা ব্র্যান্ড যদি নিয়মিত অ্যাড চালায়, মানুষ তাকে সিরিয়াস ব্র্যান্ড হিসেবে নেয়, এটাই বাস্তব। আমার যেরকম বুস্ট হাউস বিডি, এটা একটা বুস্ট মানে বুস্ট সার্ভিস পেজ, আর এটা হচ্ছে টিআই টেক বিডি, ডিজিটাল প্রোডাক্ট সেলিং পেজ। তো এই যে পেজটা আমার প্রতিনিয়ত কন্টিনিউ রানিং থাকে, অ্যাড চলতে থাকে, তো এই যে ভাই বারবার আমার অ্যাডটা যাচ্ছে না, সে আমার পেজ দেখছে, আমার ভিডিও দেখছে, তো আলাদা একটা বিশ্বাস যাচ্ছে না আসলে সে ট্রাস্টেড, এই কারণে তার অ্যাডটা বারবার আমার কাছে আসছে। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। এটাই বিজনেস, আপনাদের ফেসবুক অ্যাডস চালান, আপনার কি বিজনেসের বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে। আইটি হচ্ছে দ্রুত রেজাল্ট ভাই। ফেসবুক অ্যাডস চালালে আপনি মানে পোস্ট বোস্ট বা ক্যাম্পেইনের কথা বলেন, তো 24 ঘন্টার মধ্যে ভালো একটা রিলস এবং রেজাল্ট চলে আসে। 24 ঘন্টা লাগেন, সেটা
মানে একটু বেশি ধরা হলো, কিন্তু হচ্ছে 24 ঘন্টা লাগে না। সর্বোচ্চ আপনার মিনিমাম অ্যাড চালাবেন, 4 ঘন্টা ওয়েট করবেন, 4 ঘন্টা পরে দেখবেন মেসেজ সেল আসা শুরু হয়ে যাবে। এটাই কিন্তু বাস্তব। অনেকের ক্ষেত্রে একটু ঢিলামি হয়, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে তাড়াতাড়ি হয় আলহামদুলিল্লাহ। আমি সব থেকে কাজ করেছি বেশি ক্লোথিং নিয়ে, হ্যাঁ, সব থেকে বেশি আমি কাজ করছি ক্লোথিং নিয়ে। ছেলেদের জামা কাপড়, মেয়েদের জামা কাপড়, বেডশিট, সোফা কাপড়, এগুলো নিয়ে আমি সব থেকে বেশি কাজ করেছি আমার লাইফ। মানে আমার শুরুটা হয়েছে এগুলো দিয়ে। ওকে, তারপর আমি ফার্নিচার, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির মার্কেটিং, পরে আপনার ফার্মার, এরকম বিভিন্ন এখানে কাজ করেছি, এখন স্টিল করছি আলহামদুলিল্লাহ। ওকে, তো দ্রুত একটা রেজাল্ট পাওয়া যায় ফেসবুকে অ্যাডস চালানোর মাধ্যমে, এবং আমরা তাহলে কি পাবো, সেলটা বেশি পাবো। ওকে, 5 নম্বর হচ্ছে প্রতিযোগীদের সঙ্গে লড়াই টিকে থাকা চাই। একটা তো মনে রাখেন, আপনি ধরেন একটা পেজ খুলেছেন আর আপনার একটা প্রোডাক্ট সেল করছেন, ওই প্রোডাক্ট কিন্তু অন্যজন সেল করছে, সে আপনার প্রতিযোগী, তাই না? কম্পিটিটর, সে কিন্তু আপনার প্রতিযোগী। তো যদি আপনি যদি অ্যাড না চালান, ধরেন যদি আপনি অ্যাড না চালান আর আপনার প্রতিযোগী যদি অ্যাড চালায়, তাহলে কি হবে? ক্রেতা ওখানে কিন্তু চলে যাবে, ঠিক আছে? কাস্টমার কিন্তু ওখানে যাবে। আপনি একটা পেজ খুলেছেন, হ্যাঁ, আপনার প্রোডাক্ট আছে, আপনি শুধু এমনি ফ্রি মার্কেটিং করছেন, আপনি পোস্ট করছেন, কিন্তু ফেসবুকে অ্যাডস চালাচ্ছেন না, সেক্ষেত্রে কি হবে? ওই কাস্টমার যে অ্যাড চালাচ্ছে, আসলে যে পেজে বা যে প্রোডাক্টে অ্যাড চালাচ্ছে যে লোক, ওর কাছে কিন্তু কি কাস্টমাররা চলে যাচ্ছে, এই যে আপনার লস, আপনার কি ব্যবসা লালবাতি চলে গেছে, সেইখানে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল রেজাল্ট আনছে। তো এই কারণে মূলত কি ফেসবুক মার্কেটিং এত গুরুত্বপূর্ণ ভাই। যদি এই 5টা জিনিস আপনি বুঝতে পারেন ভালোভাবে, তাহলে আর কিচ্ছুই লাগবে না, কিচ্ছুই লাগবে না। বুঝতে পেরেছেন ফেসবুক মার্কেটিংটা কি, বা আমার ফেসবুক মার্কেটিংটা কেন আমার জন্য, আমার ব্যবসার জন্য অনলাইনে গুরুত্বপূর্ণ, এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, এবার নাম্বার 3। ওকে, নাম্বার 3তে হচ্ছে কিভাবে শুরু করবেন ফেসবুক মার্কেটিং। এটা একটা মানে মেইন বিষয় থাকে, তো আমি এই টপিকটা এখানে অ্যাড করেছি, হ্যাঁ, যে শুরুটা কিভাবে করবেন, অনেকে কিভাবে শুরু করা যায় না করা যায়, এটা মানে প্যাচ থেকে যেতে আমরা আলোচনা করব, হয়তো আজকে আমি শর্টকাট আলোচনা করব। নেক্সট যে পার্ট থাকবে ক্লাস 2, হ্যাঁ, এখানে তো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আমরা দেখতে পারবো বিস্তারিত, কারণ আমাদের পার্ট বাই পার্ট হবে, কারণ আমরা তো ফেসবুক অ্যাড শিখবো এবং ফেসবুক মার্কেটিং শিখবো, অ্যাড কিভাবে চালাতে হয় তা শিখবো, এবং সেল কিভাবে করতে হয় এটাও শিখবো আমরা। ওকে, চলুন প্রথমে আমরা কিভাবে শুরু করবেন ফেসবুক মার্কেটিং, এটা আমরা 5টা বা 6টা ভাগে বিভক্ত করেছি। একটি হচ্ছে দেখুন, প্রথমটি হচ্ছে যে একটি পেজ তৈরি করতে হবে, হ্যাঁ, একটি ফেসবুক পেজ তৈরি করতে হবে। আপনার এটা অবশ্যই প্রোফাইল আছে, হ্যাঁ, ওই প্রোফাইলটা কিন্তু বিজনেস করতে পারবেন না, আপনি প্রোফাইল থাকলে হবে না। আপনাকে প্রোফাইল আন্ডার একটি পেজ তৈরি করতে হবে, সেই পেজের মাধ্যমে মধ্যে কি আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন, পেজে বুস্ট চালাতে পারবেন, এই হচ্ছে বিষয়। এরপরে পেজ আর প্রোডাক্ট সার্ভিস রিলেটেড কন্টেন্ট আপলোড করতে হবে। অবশ্যই আপনি যখন পেজ খুলবেন, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে ওই রিলেটেড কিন্তু আপনি কি করতে হবে বলেন, আপনার পেজের মধ্যে ছবি আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, রিভিউ আপলোড করতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, হ্যাঁ, এগুলো আপলোড করতে হবে, তাহলে কি কাস্টমারের বিশ্বাস বেড়ে যাবে। না না, তার কাছে তো অনেক প্রোডাক্ট আছে, তার রিভিউ আছে, তো দেখা যাচ্ছে এখানে সেল বেড়ে যাবে। আরেকটি হচ্ছে 3 নম্বরে হচ্ছে মেটা বিজনেস সুইট বা অ্যাডস ম্যানেজার এখন তৈরি করা। দেখুন, ফেসবুক মার্কেটিং এর জন্য আমার পেজ আছে, ছবি আছে, কিন্তু আমাদের কোনো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নেই, তাহলে কি হবে? আমরা কোনোভাবেই মার্কেটিং করতে পারবো না। ফেসবুক মার্কেটিং এর প্রথম সত্যি হয়েছে আপনার একটা অ্যাডস ম্যানেজার থাকতে হয়। পেজ ভাই পরের বিষয়, কিন্তু অ্যাডস ম্যানেজার না থাকলেও পেজ থাকেও লাভ হবে না, ঠিক আছে? পেজ থাকেও লাভ হবে না, অ্যাডস যদি চালাতে পারেন, ধরেন ও বিভিন্নভাবে আপনি চালাতে পারবেন অন্য অন্য ওয়েতে, হ্যাঁ। এই কারণে অ্যাডস ম্যানেজার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাকে অ্যাডস ম্যানেজার থাকতে হবে, এটা আমরা শিখবো, এটা অনেক গুরুত্বপূর্ণ। 26 সালে একটু চেঞ্জ হয়ে গিয়েছে মেথডটা, হ্যাঁ, আগে তো অনেক ইজি ছিল, এখন একটু কঠিন হয়ে গিয়েছে বা একটু সহজ আছে, এটাই। ওকে, স্টেপ নাম্বার 4, অ্যাডস ম্যানেজার পেমেন্ট মেথড যোগ করা। অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি কি ফেসবুককে বা অ্যাডস ম্যানেজার পেমেন্ট করবেন, সেই পেমেন্টের মাধ্যমের মধ্যে কি অ্যাড চলবে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। মানে আমরা যদি ফেসবুকে অ্যাডস চালাতে চাই বা ফেসবুক মার্কেটিং করতে চাই, আমাদের ডলার প্রয়োজন, ওই ডলারের মাধ্যমে মূলত কি আমাদের মেটা বা ফেসবুকে অ্যাডস চলবে, হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। তো এই কার্ডটি কোথায় পাবেন? অনেকে হয়তো ভাই আমার তো বলবেন যে পাসপোর্ট নেই ভাই, আমি কিভাবে শুরু করবো? নো চিন্তা ভাই, টিআই টেকবিডির সাথে থাকলে চিন্তা নেই। যারা আমাদের পেইড স্টুডেন্ট আছে তারা জানে, যে যারা আমার কাছে কোর্স করেছে তারা ভালোভাবেই জানে যে আমি কিরকম, আমি প্রত্যেকটা কঠিন বিষয়কে সহজ করে উপস্থাপনা করার চেষ্টা করি এবং ছাত্রদেরকে আমি ইজিভাবে বোঝানোর চেষ্টা করি। আপনাদের চিন্তায় নেই, আমরা একটি কার্ড আপনাকে তৈরি করে দেখিয়ে দিব, একটি ভার্চুয়াল কার্ড, যে কার্ডটিতে আপনি ফেসবুকে বুস্ট করতে পারবেন। কারণ আমি ইতিমধ্যে শুরুতে আমি আপনার ব্যাংকের কার্ড ইউজ করতাম, তো ডলারে দেখা যাচ্ছে মোটামুটি হাই, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে যখন ভার্চুয়াল কার্ড চলে আসলো, আমি ভার্চুয়াল কার্ড ইতিমধ্যে প্রায় $40,000 স্পেন্ড করে ফেলেছি, শুধু আমার নিজের অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ। ভার্চুয়াল কার্ড আমার নিজের অ্যাকাউন্টে $40,000 স্পেন্ড করে ফেলেছি অলরেডি, আর ক্লায়েন্টরা তো আছেই ভাই, ওটা তো বাকি বাদই দিলাম, হ্যাঁ। তো আমি বলতে পারি আমি এমন কার্ড সাজেস্ট করবো যে কার্ডটাতে আপনি আরামসে অ্যাড চালাতে পারবেন, কোনো প্যারা খাবেন না, হ্যাঁ। ওকে, স্টেপ নাম্বার 5। ওকে, টেস্ট করে একটি ছোট বাজারে ক্যাম্পেইন রান করতে হয়। দেখুন, যখন নতুন কোনো অ্যাডস ম্যানেজ আপনার তৈরি করবেন, অ্যাড রান করবেন না,
ওই তখনই কিন্তু আপনি কি হয় জানেন, অনেকে ভুল করে এখানে একদম বড় বাজেট দিয়ে ফেলে, $10 $20 বাজেট দিয়ে ফেলে, এরকম করা যাবে না। হ্যাঁ, মানে টেস্ট করে একটা ছোট বাজেট দিতে হবে, মানে আপনার $2 থেকে শুরু করতে হবে, মিনিমাম $2 থেকে কিন্তু আপনাকে শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনি দেখুন রেজাল্ট পাবেন। আর যদি বেশি দেন ভালো খারাপ হয়ে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ ঘাটবেন, বা আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, আমি যদি ফেসবুক পেজে দেখিয়ে দিই, বুস্ট হাউস BD02, এটা আমাদের ফেসবুক পেজ। এই পেজের মধ্যে আমরা বুস্টিং সার্ভিস দিয়ে থাকি। ওকে, আপনি যদি এই পেজে আসেন, এসে এখানে দেখুন ফেসবুকের নতুন আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা, অবশ্যই এই ভিডিওটি দেখবেন, 22 মিনিট একটি ভিডিও, অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ এখানে আমি ফেসবুকের আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। তো এটা অগ্রিম দেখে রাখবেন, ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, ওকে, এটা অবশ্যই দেখবেন। তো আমরা আবার যাই। ওকে, স্টেপ 6, এখানে কি করবেন, ফলাফল দেখে বুঝে ধাপে ধাপে স্কেল করতে হবে। দেখুন আপনি যখন একটা অ্যাড রান করেছেন, তাই না, তখন $2 বাজার দিয়েছে, এখন দেখছেন যে না, আলহামদুলিল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আসছে, আমার সেল ভালো হচ্ছে, আপনি তখন কি আস্তে করে একটু বাজারটা বাড়াবেন। ঠিক আছে, বাজেটটা বাড়াবেন। আমি যেগুলো কথা বলছি না, যে অ্যাডস মানে যেগুলো অ্যাডভান্স অ্যাডভান্স কথা, শুধু এখন শুধু শুনুন, বুঝতে হবে না, শুধু শুনুন। সামনের জন্য ক্লাস আসবে, ওই ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ ডিপভাবে আলোচনা করব, তখন আপনি ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারবেন যেগুলো আমি এখন বলছি। হ্যাঁ, তো ফলাফল দেখে বুঝে ধাপে ধাপে স্কেল করতে হবে, এটা বিষয় একটাই, যে যখন দেখে অ্যাড ভালো, বাজেট বাড়াতে হবে, ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে, এগুলো আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আর লাস্ট আমি আরেকটা কথা বলছি ভাই, যে শুরুতে বড় বাজেট দেওয়া যাবে না, শুরুতে বড় বাজেট দেওয়া যাবে না, প্রথমে একটা বা প্রজেক্ট বা সার্ভিস ফোকাস করতে হবে। হ্যাঁ, একটা প্রজেক্ট বা সার্ভিসকে ফোকাস করতে হবে। হ্যাঁ, আপনার যে প্রজেক্ট বা আপনার প্রোডাক্টটা আছে, ওটাই কিন্তু ফোকাস করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আপনি হাজার আইটেম নিয়ে কাজ করেন, বাজার দিলেন, ধুক করে বাড়ায়, তখন তো লস আপনার। ওকে, তো চলুন 3 নাম্বার শেষ, আমরা এখন চতুর্থ নাম্বার বা 4 নাম্বারে যাই। 4 নাম্বার হচ্ছে কারা ফেসবুক মার্কেটিং শিখলে লাভবান হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই, যে আসলে একটা জিনিস কি, আমি একটা কিতাব ধরেন পড়ছি, আমি একটা হাদিসের কিতাব পড়বো, এটার নাম, বইয়ের নাম বলি এসো আরবি শিখি, আত-তরিকু ইলাল আরাবিয়া, এটা একটি সাহিত্যিক বই বা আরবি শেখার বই, ভাষা শেখার বই। হ্যাঁ, যে এই বইটা আমি কেন শিখবো, থাকে না, শিখলে আমার কি লাভ হবে। আমার প্রথমত জানবো এই বইটা শিখলে আমার লাভ হচ্ছে, আমি আরবিতে এক্সপার্ট হবো, আমি আরবিতে কথোপকথন বলতে পারবো, আমি নাহু সরফ ভালো বুঝবো এই বইটা পড়লে, আমার অনেক ফায়দা হবে। ঠিক আছে, অবশ্যই যে কোনো কাজে করুন না কেন, যে কোনো কিতাবই পড়ুন না কেন, ফায়দা বা উপকারিতা কি এটাকে জানুন, উপকারিতা কি এটাকে জানুন। আমি এসবে শিখে আলহামদুলিল্লাহ 3 বছর পড়েছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পেয়েছি। যারা মাদ্রাসা লেভেলে আছেন বা যারা আরবি শিখতে চান, তারা এই বইটি দেখতে পারেন। হ্যাঁ, তরিকুল আরবিয়া, আমাদের মিসবাহ সাহেবের লেখার বই। ওকে, চলুন কারা ফেসবুক মার্কেটিং শিখলে ভালো হয় এই বিষয়ে আলোচনা করি। প্রথমটা হচ্ছে ছোট ব্যবসায়ী মালিক, মানে ছোট ব্যবসায়ী বলতে কাদেরকে বোঝানো হয়েছে, যারা উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা আছে না, যারা ধরুন নতুন একটা মানে শুরু করবেন, রিসেলিং করবেন। ধরুন আপনি কারো থেকে, আপনার চাচার ফ্যাক্টরি আছে, ওখানে আপনি প্রোডাক্ট নিয়ে এই আপনি শুরু করবেন, ওদেরকে মূলত ওখানে বোঝানো হয়েছে। হ্যাঁ, ওদেরকে মূলত বোঝানো হয়েছে যে আপনার ছোট উদ্যোক্তা, তাদের জন্য এটা ভালো হবে। ওকে, যারা ফ্রিল্যান্সার আছেন ভাই, দেখুন আমি এই ক্লাসটা বলেছিলাম যে এই ক্লাসটা বা এই আমাদের কোর্সটি কাদের জন্য, যারা ফেসবুকে উদ্যোক্তা আছেন তাদের জন্য, এবং যারা মার্কেটার ভাই, যারা ক্লায়েন্টের কাজ করবেন তাদের জন্য এই কোর্সটা। হ্যাঁ, তো ফ্রিল্যান্সার যারা আছে তারা ক্লায়েন্টের কাজ করতে পারবে, এই কারণে এটা লাভ, মানে তাদের জন্য লাভবান হবে। ওকে, অনলাইন শপ বা ই কমার্স উদ্যোক্তা, যারা ই কমার্স উদ্যোক্তা যারা আছে, অলরেডি চালাচ্ছে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মার্কেটিং শিখতে চায় এমন শিক্ষিতরা অনেক আছে না ভাই, মার্কেটিং শিখতে, মার্কেটিং জিনিসটা কি, কিভাবে কি করতে হয়, তো তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, দেখুন একবার যদি ভালোভাবে ভালোভাবে ফেসবুক মার্কেটিং বুঝে যান ভাই, তাহলে কোনো প্যারাই নেই। ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, নিজের বিজনেসটাকে আরো বড় করতে পারবেন, ভালোভাবে চালাতে পারবেন, এবং ক্লায়েন্টের বিজনেসটাকে আপনি বড় করতে পারবেন যদি ফেসবুক মার্কেটিং আপনি ভালোভাবে বুঝতে পারেন। হ্যাঁ, ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয়, আমার কোন সময় কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমার ধরুন অ্যাডস চালালে তো হবে না, অ্যাডস চালানোর পাশাপাশি আমার যে প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টের যে অ্যাডটি বা ভিডিও আমি বানিয়েছি, এটা কি ঠিকঠাক আছে কিনা, এটাও দেখতে হবে। ওকে, তো 4 নাম্বার বিষয় শেষ, এখন চলুন 5 নাম্বারে যাই। 5 নাম্বার টপিক হচ্ছে যে কেন এটা শেখা দরকার। কেন এটা শেখা দরকার, অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে দেখুন বাংলাদেশে প্রতিদিন কিন্তু কয়েক কোটি মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে, বুঝতে পারছেন, কয়েক কোটি রে ভাই, শুধু শুধু বাংলাদেশ না, প্রত্যেক একে তো করে, কিন্তু বাংলাদেশে কয়েক কোটি মানুষ কি করে, ফেসবুক ব্যবহার করে। এখন প্রায় কি হয় দেখেন, এখন প্রায় সব সেলার বা মার্কেটার কি করে, এই ফেসবুকের মাধ্যমে কি তাদের ব্যবসা বড় করছে। যেমন আমার দেখুন ভাই, টিআই টেক বিডি, আমার যে ওয়েবসাইটটি আছে আপনারা জানেন, এই যে আমাদের ওয়েবসাইটটি টিআই টেক বিডি, এই যে আমার ওয়েবসাইটটি টিআইটেকবিডি.com, ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস। দেখুন আমি কিন্তু ফেসবুকের থ্রুতেই আমি আমার বিজনেসটাকে বড় করছি, আমার প্রোডাক্টগুলোকে আমি সেল করছি, যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, পরে আপনার এই যে কাস্টম ও মানে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো আমি নিজে বানিয়েছি। হ্যাঁ, এগুলো প্লাগইন একটা বাদে, এটা আমার বানানো, এটা আমাদের খালেদ ভাই বানানো, বাকি এই যে 3টি আছে এগুলো আমার নিজে বানানো প্লাগইন। হ্যাঁ,
আমি আরো প্লাগইন নিয়ে কাজ করছি সামনে আপনাদের। আমি যখন ক্লাসে শেখাবো যে ওয়েবসাইটে আপনি কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের জন্য কোন প্লাগইন গুলো ভালো হবে, এগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ, তখন আপনাদের জন্য ফায়দা হবে। হ্যাঁ, তো দেখুন আমার এই প্রোডাক্টগুলো আমি কিভাবে সেল করছি, এটা একটা বিষয় তাই না? মার্কেটিং এর মাধ্যমে কিন্তু সেল করছি এবং ফেসবুকের মাধ্যমেই সেল করছি। তো বেশিরভাগ কাস্টমার বা অডিয়েন্সটা কি করছে, মার্কেটাররা ফেসবুক ব্যবহার করে কিন্তু তার প্রোডাক্টের সেল বাড়াচ্ছে, এই হচ্ছে বিষয়। তো অনেক কোম্পানি কিন্তু ফ্রিল্যান্সার মার্কেটার খুঁজছে। দেখুন অনেক কোম্পানি, আমি কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ ভাই 3টি কোম্পানির সাথে আমি যুক্ত আছি। 3টি বড় বড় কোম্পানি, যদি নাম বলি আপনার একটাকে চিনবেন, যদি না বলাই ভালো, বললে সমস্যা আছে। হ্যাঁ, তো অনেক কোম্পানি কিন্তু খোঁজে। দেখুন তারা মার্কেটার খোঁজে, ভালো মার্কেটার। আমি কিন্তু ইন্ডিয়াতে কাজ করছি, আমি সৌদি আরবে কাজ করছি, আমি দুবাইয়ে কাজ করছি এবং বাংলাদেশের মধ্যে আমি 3টি কোম্পানির সাথে কাজ করছি এখন। হ্যাঁ, বড় বড় আলহামদুলিল্লাহ। ওকে, তো এই জন্য কিন্তু ফ্রিল্যান্সিংটা শেখা দরকার। হ্যাঁ, বা ফেসবুক মার্কেটিংটাকে শেখা দরকার। ওকে, তাই আমার একটি কথা, যে আপনি যত দ্রুত এটা শিখতে পারবেন তত আপনি সামনে এগিয়ে যাবেন। হ্যাঁ, যত দ্রুত আপনি শিখবেন তত সামনে আপনি এগিয়ে যাবেন। এখন যদি আপনি দেরি করেন তা আপনি পিছিয়ে পড়বেন, এই হচ্ছে বিষয়। তো এখন সংক্ষেপে বললে ভাই, ফেসবুক মার্কেটিংটা হলো নিজের ব্যবসা বা নিজের বিজনেসটাকে বড় করার শর্টকাট রাস্তা, এটাই। আপনার যদি কোনো ছোট্ট একটি ব্যবসা থাকে তো আপনি এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেই আজকে একটা বড় পর্যায়ে আপনি যেতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর কম খরচে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এটাই হচ্ছে কি ফেসবুক মার্কেটিং। তো আই হোপ, আমি আশা করি যে ফেসবুক মার্কেটিং নে ভাই, যে এই যে খুঁটির কিছু চিন্তা আছে না, এগুলো আর থাকবে না। যেরকম একটা হচ্ছে যে কেন এটা শেখা দরকার, পরে কারা শিখলে বা আমি কেন শিখবো, শিখলে আমার লাভ কি হবে, এটা আপনারা আসলে বুঝতে পেরেছেন। পরে কিভাবে শুরু করবেন, এটা তো আমরা এখানে তো একটু স্টেপ দেখিয়েছি, ধাপে তো আমাদের ক্লাস আছে, ওখানে তো আমরা দেখাবোই। কারণ আমরা উদ্যোক্তা প্লাস ফ্রিল্যান্সার দুইটাই গড়ে তুলবো এখানে। হ্যাঁ, আর 2 নম্বরটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ ভাই, এটা তো আসলেই সত্যি গুরুত্বপূর্ণ বিষয় একটা, এটা অবশ্যই বুঝবেন। আমি যে শীট বানিয়েছি না আপনাদের সুবিধার জন্য ভাই, আপনারা ভিডিওটি পজ করে একটু দেখতে পারবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, কারণ মুখের কথা অনেক সময় খেয়াল থাকে, আপনার এই জিনিসটা স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে পরে আবার নিজে একটু রিসার্চ করলেন, দেখবেন আরো ভালো হবে আপনাদের জন্য। হ্যাঁ, আরো ভালো হবে। ওকে, আর 1 নম্বরে হচ্ছে ফেসবুক মার্কেটিং আসলে কি, এখানে এই জিনিসটা শর্টকাটে আমরা বুঝিয়েছি। পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আমরা আলোচনা করেছি ভাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, তা হচ্ছে দেখুন আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো আপনি কোথায় পাবেন, যেহেতু এটা একটা ক্লাস বা সিরিজ হবে তাই না, এটা তো একটা প্লে লিস্ট থাকা দরকার, তাহলে আপনারা খুঁজে পাবেন না। দেখুন আপনারা আমাদের টিআই টেকবিডি আমাদের ইউটিউবে চলে যাবেন, গিয়ে এখানে দেখুন প্লে লিস্ট লেখা আছে। হ্যাঁ, প্লে লিস্টে ক্লিক করবেন। এই প্লে লিস্টে ক্লিক করে দেখুন লেখা আছে ফ্রিতে শিখুন ফেসবুক অ্যাডস 0 থেকে প্রো পর্যন্ত। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, অলরেডি যতগুলো ক্লাস আমরা এখানে অ্যাড করেছি সব আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা আমাদের প্রথম ক্লাস ছিল, যে কামিং সুন ফ্রিতে শিখুন ফেসবুক অ্যাডস, এটাই আমরা আলোচনা করেছি ফেসবুক অ্যাডে আমার কি কি থাকবে। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। তো এই ক্লাস নিয়ে যদি কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন। আমাদের পেজটি দেখালাম আপনাকে, বুস্ট হাউস বিডি। হ্যাঁ, আমাদের এই যে পেজ আছে এখানে যাবেন, গিয়ে আমাদের মেসেঞ্জারে নক করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এটা বুঝিনি, এটা কেমন কি। কারণ দেখুন আমি অনলাইনে বা ইউটিউবে এটা নতুন করে শুরু করছি, আমি অফলাইনে শেখাতাম। অফলাইন বলতে কি দেখুন, হয়তো ইউটিউবে আপলোড করতাম না, আমি একদম একদম গোপন ভাবে যারা আমার থেকে শিখতে চাইতো আমি তাদেরকে ব্যাস গুগল মিটে বা জুমে এইভাবে সাপোর্ট দিয়ে শেখাতাম, এই হচ্ছে একটা বিষয়। কিন্তু এবার ইউটিউবে আনা হয়নি। তো দেখা যাচ্ছে আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, হয়তো আমি এই জিনিসটি বোঝাচ্ছি, হয়তো এটা এখন এরকম কাজ করবে না, বা আরো আপডেট কিছু আছে হয়তো আমার নাও জানা থাকতে পারে ভাই, এলএম তো সবার এক না। হ্যাঁ, আর এটা শিক্ষার জন্য আমিও ভিডিও আপলোড করছি, এই যে আপনার টুকটাক কিছু ভুল থাকলে ভুল ধরিয়ে দেবেন, আমি ওখান থেকে শিক্ষা নেবো, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটাই। তো আমি যত ভালো শিখতে পারবো আমি আপনাদেরকেও ওইভাবে ভালোভাবে শিখাতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে জিনিসটি ভালোভাবে শিখাতে পারি, এতটুকু আপনাদের কাছে দোয়া চাই, এতটুকুই। তো যদি কোনো হেল্প লাগে পেজে নক দিবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।